লোট্টে মাছের শুটকি কম বেশি কিন্তু সবাই খেয়েছে, কিন্তু লোট্টে মাছ ভুনাটা বা যে রান্না করা যায় তো এরকমের কিন্তু খুব কম মানুষই খেয়েছে। আর এই লোট্টে মাছ ভুনা কিন্তু অসম্ভব ভালো লাগে। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অসম্ভব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, আপনাদের সাথে শেয়ার করব আজকে লোট্টে মাছের ভুনার রেসিপি। লোট্টে মাছ কেটে তারপরে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছ কাটাটা খুবই সহজ। যেরকমের করে শুটকি কাটা হয় তার থেকেও অনেক বেশি সহজ, কোনো রকমের আঁশ থাকে না, মানে একদমই ইজি প্রসেস কাটা। তো এখন পানিতে ধুয়ে নিচ্ছি। আপনারা আগে কখনো খেয়েছেন কিনা এই মাছ ভুনা কমেন্ট করে জানাবেন। আর এই মাছ কিন্তু ফ্রাই করলেও অনেক বেশি ভালো লাগে। তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব লোট্টে মাছের ভুনা রেসিপিটা। অসম্ভব ভালো লাগে। যদি আগে কখনো ট্রাই না করে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও অসম্ভব ভালো লাগবে। প্রাথমিক অবস্থায় আসলে একটু কনফিউশনে সবাই থাকে যে ভালো লাগবে কিনা, কিন্তু খাওয়ার পরে আসলে বোঝা যায়। আর বিশেষ করে গরম ভাতের সাথে কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি মশলা কষিয়ে নিয়েছি আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। তবে এখানে বাড়তি কোনো মশলা কিন্তু প্রয়োজন নেই। জাস্ট অন্যান্য মাছ যেভাবে রান্না করেন পেঁয়াজ, রসুন, মানে এগুলো দিয়েই আমি রান্না করব। মাছ দেওয়ার পরে কাঁচা অবস্থায় এভাবে প্রথম একবার আলতো করে নাড়া দিবেন, তারপরে আর নাড়ার প্রয়োজন নাই, কারণ এই মাছ এমনিতেই নরম। তো যদি আপনি বারবার নাড়তে থাকেন তাহলে কিন্তু একদম ভেঙে যাবে। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে মাছ ঢেকে দিলাম। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখন ধনেপাতার সিজন চলতেছে আর এই মাছের ভিতরে ধনেপাতা দিলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায়। শুধু এই মাছ কেন, যে কোনো মাছের ভিতরে কিন্তু ধনেপাতা দিলে অনেক বেশি ভালো লাগে। তো আমি ধনেপাতা কেটে নিয়েছি, কেটে তারপরে ছোট ছোট পিস করে দিব। তো মাছ কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম। তাও বেশি দেওয়ার দরকার নেই, কারণ এই মাছ এমনিতেই নরম আর কষানোর সাথে সাথে এটা হয়ে যায়। তো আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর যখন বলক চলে আসবে তারপরে ধনেপাতা দিয়ে দিব। তো আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, কারণ ঢাকনা দিলে খুব তাড়াতাড়ি বলক চলে আসে। তো সেই জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। তো এই তো বলক চলে এসেছে। এখন নামানোর আগে আগে ধনেপাতা দিয়ে দিব, তাহলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। আর ধনেপাতার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয় না নামানোর আগে আগে দিয়ে দিলে। তো আমি যতটুকু প্রয়োজন ততটুকু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আপনি আগে কখনো ট্রাই করেছেন কিনা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো এই তো আর বেশিক্ষণ দরকার নেই, জাস্ট আর 5 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে। একদম কমপ্লিট আমার রান্না। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।